আজকে আমি চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। বেশ কিছুদিন আগে আমি গাছটিকে কাটাছাঁটাই করেছিলাম এবং একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। সেই শেপটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। তোমরা যারা আমার ভিউয়ার্স তারা এর আগে ভিডিওতে দেখেছো যে আমি গাছটিকে কীরকমভাবে পিঞ্চিং করেছি বা কতদিন আগে করেছি। প্রায় 1 মাসের কাছাকাছি হতে যায়। তো এখন আমি যেহেতু বর্ষা চলে গিয়েছে, এখন আমি গাছটিকে আরও ঝাঁকড়া করার জন্য আমি যেহেতু গাছটিকে দোতলা শেপ দিতে চলেছি, তো সেই কারণে বেড়ে ওঠা যে এই লম্বা ডালগুলো সেগুলোকে আমি কেটে ফেলবো। কারণ কেটে ফেললে আমার গাছটা আরও পরিমাণে চারিপাশ থেকে ডালপালা বেরোবে, আরও বুশি হয়ে উঠবে। গাছটার বয়স প্রায় 1 বছরের কাছাকাছি। সামনের উইন্টার সিজনে কিনেছিলাম, তো এখনও শীতের সিজন আসেনি, তো প্রায় 1 বছরের কাছাকাছি। আবার 1 বছর না বললেও চলে। গাছটাকে আমি বড় জায়গায় বসানোর কারণে গাছটির শিকড় অনেক পরিমাণে গ্রোথ নিয়ে নিয়েছে এবং শিকড় গ্রোথ নেওয়া মানে গাছও ঠিকঠাকভাবে গ্রোথ নেবে। তো সেই কারণে আমার গাছটি এত পরিমাণে বড় হয়ে উঠেছে। তোমরা হয়তো ভাবছো গাছটিকে আমি রাসায়নিক সার এবং কেমিক্যাল জাতীয় কিছু দিয়ে আমি গাছটিকে বড় করেছি, কিন্তু নয়। আমি গাছের ক্ষেত্রে এগুলো আমি অ্যাভয়েড করে চলি, এগুলোর থেকে আমি গাছকে দূরে রাখি। তো আমি যেটা গাছে ব্যবহার করেছি এবং আমি প্রত্যেকটি গাছে ব্যবহার করে থাকি এবং করছিও, আমার নিজস্ব বাড়িতে তৈরি করা জৈব সার, সেটি আমি গাছের গোড়ায় প্রয়োগ করি। তো সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তোমরা চাইলে যারা যারা দেখেছো তারা তো জানোই, যারা যারা দেখোনি তারা চ্যানেলে ভিজিট করে দেখতে পারো।